আজকে ভাবির হাতে ডিম ভুনা খামো। তো ভাবি অনেক সুন্দর করে অনেক প্রসেসিং করে তারপরে ডিম ভুনা করতে পারে। আর এর আগে তো আর কখনো খাই নাই, এই প্রথম খাইছি। এজন্য মানে এত ভালো লাগছে কি আর কম আপুরা ভাইয়ারা, আমি এত ডিম ভুনা করি কিন্তু ভাবির হাতের মতো এরকম মজা কখনোই লাগে নাই। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন, আর মইও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই ডিম ভুনা আমার যে কি ভালো লাগছে কি আর কম আপুরা ভাইয়ারা, আমার মনে হইতেছে যে ডিম ভুনা না কি যেন একটা খাইছি এরকম একটা অবস্থা। জানেন, এর আগে আমি এত ডিম ভুনা করছি, বা যখনই দেখা যায় বড় মাছ আনছি তার পেটে ডিম হইলে এইভাবে একেবারে যেদিন মাছ কাটছি সেই দিনই ডিমগুলো ভুনা করছি, টাটকা টাটকা তাজা আর কি। খাইতে কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু ভাবির হাতের এই ডিম ভুনাটা আসলেই অনেক অনেক ভালো লাগছে। আর মনে করেন আমি আইসা বাচ্চাদের কাছে গল্প করতেছি, ওরাও বলতেছে যে সত্যি মা অনেক মজা লাগছে। আমাকে অনেক মজা লাগছে। কয় না তুমি যে বানাও তার থেকেও বেশি মজা লাগছে। আমাকে আমি যে বানাই তার থেকেও বেশি মজা লাগছে। আসলে কি জানেন, এক একজনের হাতের রান্না এক এক রকমের হয়, আর এক একজনের মানে এই রান্নার ধরনও আলাদা আলাদা থাকে। তবে দেখা যায় অনেকের রান্না মানে অনেক স্বাদ হয়, আবার অনেকের রান্না একটু স্বাদ কম হইলেও মনে করেন অনেকের কাছে ভালো লাগে। যাই হোক, ভাবির রান্নার প্রসেসিং একেবারে আমার মায়ের রান্না করার মতো, আর আমিও তাদের মতো রান্না করি, কিন্তু একটু আলাদা হয় আমার রান্নাটা, কিন্তু অনেক ভালো লাগছে। আমি বাড়িতে আইসা মায়ের কাছে বলতেছি, আর মায়ের কয় হয় আমারও ভালো লাগছে। বাচ্চারা শুনে তো ওদেরও মানে মনে চাইতেছে যে আমরাও একটু খাইতে পারতাম, কিন্তু আমি এত এত ডিম আনি বা এত এত মানে মাছ বড় মাছ আনলে দেখা যায় তার পেটে ডিম হইলে সেগুলো ভুনা করি, কিন্তু এতটা মজা মানে লাগে নাই। আমি কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত ভালো লাগছে। যাই হোক, আজকের এই ডিম ভুনাটা আমি সারা জীবন আর কি মনে রাখবো। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন, যে অনেক সময় হয় না যে একটা জিনিস এত ভালো লাগছে তারপরে যতই আপনি রান্না করেন না কেন ওই রকমের মজা আর আপনি পাবেন না, বা ওই রকমের মানে স্বাদ আর কখনোই হবে না, এরকম হয় না। তো এই ডিমের বিষয়টা আসলে এরকমই হয়েছে আমার। কারণ কি, যে আমার কেন যেন মনে হয়েছে যে এর আগে হয়তো আমি এরকম মজার মানে কইরা আর কখনোই খাইনি, এরকম মনে হয়েছে। যাই হোক, অনেক ক্ষুধা লাগছিল এই জন্য হয়তো হইতে পারে। আর এই আপনাদের সাথে কিন্তু ভাবির অনেক রান্নাই শেয়ার করছি। আপনাদের কাছেও কেমন লাগছে, মানে রান্নার কালারটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আর অনেক কথা আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।